এখন আইসিটি ক্লাস শুরু হচ্ছে। পুরো ক্লাস জুড়ে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, আইসিটি প্রভাতী শাখা, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা বেশ মাঝখানে অনেকদিন আইসিটি ক্লাস করতে পারিনি, বিভিন্ন সাবজেক্টের প্রতিনিয়ত এখন আমাদের ক্লাস হচ্ছে। তো দীর্ঘদিন পরে আমরা আবার আইসিটি ক্লাসের রুটিন পেয়েছি, আজকে আমরা সেই ক্লাস করতে যাচ্ছি। অধ্যায় 6 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমরা আলোচনা করছিলাম। তার আগে আমরা এই অধ্যায়ের উপরে দুটো ক্লাস করেছি। আজকে আমাদের লেকচার 3। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের ক্লাসে সেগুলো হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেজ টেবিলে ব্যবহৃত কি ফিল্ড সমূহ, ডেটাবেজ রিলেশনশিপের শর্ত এবং তার প্রকারভেদ। আমরা গত দুটো ক্লাসে ডেটাবেজ এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস এর প্রাথমিক বেশ কিছু আলোচনা করেছি। আমি সেই কথাগুলোর পুনরাবৃত্তি এখন করব না, যেহেতু আমাদের ক্লাসের সময় এখন খুবই কম। তারপরেও আমি খুবই সংক্ষেপে এক দুটো কথা হয়তো বা বলবো। যেমন আমরা ডেটাবেজ সম্পর্কে জেনেছি যে এটা হচ্ছে ডেটা সংরক্ষণ করার একটা ম্যানুয়াল পদ্ধতি, আর ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার নিয়ন্ত্রিত একটি ডেটা ব্যবস্থাপনা পদ্ধতি। আমরা জেনেছি যে ডিবিএমএস বা ডেটাবেজে টেবিল থাকে এবং সেই টেবিলের মধ্যে ডেটা রাখা হয় এবং তার মধ্যে বিভিন্ন ধরনের ডেটা অপারেশন পরিচালনা করা হয়। এই টোটাল ব্যবস্থাপনাটাকে আমরা ডিবিএমএস বলে থাকি, যার নাম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এই টেবিলগুলোকে যদি আমরা সম্পর্কযুক্ত করি, অর্থাৎ এই টেবিলগুলো যদি একটার সাথে আরেকটাকে সম্পর্কযুক্ত করা হয়, সংযুক্ত করা হয়, তাহলে এই ডিবিএমএসটাকেই বলা হবে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা আরডিবিএমএস। অর্থাৎ আরডিবিএমএস হচ্ছে ডেটাবেজের যে টেবিলগুলো থাকে সেই টেবিলগুলোকে যদি আমরা সম্পর্কযুক্ত করতে পারি, তাহলে সেই সম্পর্কযুক্ত টেবিল সমূহের যে ডেটাবেজ তাকে বলা হবে আরডিবিএমএস। তাহলে আমরা যদি আরডিবিএমএস কে সংজ্ঞায়িত করি, তাহলে আমরা পাবো যে ডেটাবেজ ব্যবস্থাপনায় একাধিক টেবিলের মধ্যে কমন ফিল্ডের মাধ্যমে বিভিন্ন সম্পর্ক প্রকাশ করে তাকে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে। Relational database management system is a special type of DBMS where there is a relation between the tables based on key field. যেহেতু আমরা আরডিবিএমএস নিয়ে কথা বলছি, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলছি, এই রিলেশনাল মডেল যিনি তৈরি করেছেন তিনার সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই। তিনি হচ্ছেন এডগার ফ্র্যাঙ্ক টেড কোড। রিলেশনাল ডেটাবেজের মডেলটা কেমন হবে, কি কি শর্তের ভিত্তিতে
আমরা একটা ডেটাবেসকে রিলেশনাল মডেল বলতে পারি, সেই সম্পর্কে যিনি প্রথম ধারণা দিয়েছেন তিনি হচ্ছেন এডগার এফ টেড কোড, এবং তিনি 12টা শর্তের ভিত্তিতে, 12টা রুলসের ভিত্তিতে কোনো একটা ডেটাবেসকে রিলেশনাল বলেছেন। তো এখান থেকে আমাদের অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসে যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কে এই ধারণা প্রথম দেন, তাহলে তার উত্তর হবে টেড কোড। এবং সেক্ষেত্রে তিনি কতগুলো নিয়ম বা কতগুলো রুলস বলেছেন, সেক্ষেত্রে আমরা 12 রুলস বা 12টা রুলসের কথা বলবো। এখানে 12টা রুলসকে আমরা বিস্তারিতভাবে পড়ার দরকার নেই, শুধু 12টা রুল উনি দিয়েছেন। যে 12টা রুল যদি কোনো ডেটাবেজে ফলো করা হয় তাহলে সেই ডেটাবেসকে রিলেশনাল ডেটাবেস বলা হবে। শুধু আমাদের এই এতটুকু জানলে এই মুহূর্তে চলবে। এবার আমরা একটু খুবই সংক্ষেপে আরডিবিএমএস বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু বৈশিষ্ট্য দেখব। যেমন আমরা জানি যে ডেটাবেস মানেই হচ্ছে সেখানে টেবিল থাকবে, টেবিলের ভেতরে আমরা ডেটা রাখবো। তাহলে আমরা আরডিবিএমএস এর সাহায্যে সহজে টেবিল তৈরি করে ডেটা এন্ট্রি করতে পারবো। একাধিক টেবিলের মধ্যে কমন ফিল্ডের মাধ্যমে বিভিন্ন সম্পর্ক প্রকাশ করা যাবে। কোয়েরি করা বা প্রয়োজনীয় ডেটা খুঁজে বের করা যাবে। বৈধতা যাচাই করা যায়, বৈধতা মানে ভ্যালিডেশন যেটাকে আমরা বলি, অর্থাৎ কোনো একটা রুলস অ্যাপ্লাই করে যেন আমার ডেটা অপারেশনটা নির্বিঘ্নে নির্ভুল হতে পারে, তার জন্য কিছু রুল বা নিয়ম কানুন সেট করা যায় সফটওয়্যারের মধ্যে, যেই রুলসগুলোকে ভ্যালিডেশন বলে। ফর্ম তৈরি করা যাবে, রিপোর্ট তৈরি করা যাবে। ডেটাবেজের যে নিউমেরিক ডেটাগুলো আছে সেগুলোকে আমরা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন গাণিতিক অপারেশন দেখাতে পারবো। রিপোর্টের মধ্যে গ্রাফ, চার্ট, বিভিন্ন ছবি সংযোজন করা যাবে। যেহেতু এটি সফটওয়্যার নিয়ন্ত্রিত ডেটাবেজ, মেনু চালিত বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমরা সংযুক্ত করতে পারবো। উইজার্ড ব্যবহার করে আমরা অটোমেটিক্যালি বিভিন্ন টুলস তৈরি করতে পারবো। টুল বাটন থেকে সহজে কমান্ড দিতে পারবো। আমরা যখন প্র্যাকটিক্যালি এই কাজগুলো করব তখন আমরা প্রত্যেকটা বিষয়কে আরো সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝতে সক্ষম হব আশা করি। এখন আমরা দেখব যে আরডিবিএমএস কোথায় কোথায় আমরা ব্যবহার করি। আমাদের ব্যবহারিক জীবনে যত জায়গায় আমরা কম্পিউটারের মাধ্যমে ডেটা অপারেশন অথবা ডেটা পরিচালনা করতে দেখি, সেই জায়গাগুলো কোথায় কোথায় কোন কোন জায়গায় আমরা করি সেটা আমরা একটু দেখে নেই। বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব নিকাশের কাজ, যেমন কোনো একটা অফিসের লেজার, ব্যালেন্স শিট তৈরি করা, এই ধরনের কাজ করতে আমরা আরডিবিএমএস ব্যবহার করি। ব্যাংক, বীমা ইত্যাদি প্রতিষ্ঠানে তথ্য সংরক্ষণে ব্যবহার করি। কোনো একটা বৃহৎ প্রতিষ্ঠানের কর্মীদের তথ্য সংরক্ষণ, বেতন শিট তৈরি করা, এই কাজগুলো যে সফটওয়্যার দিয়ে করা হয় সেগুলো আরডিবিএমএস। ফ্যাক্টরিতে উৎপাদন, খরচ, বিক্রয় এই সকল কিছুর হিসাব নিকাশ। শিক্ষার্থীদের ফলাফল প্রস্তুত করতে, ব্যবসায়ীদের পণ্যের মজুদ, বিক্রয়, চাহিদা ইত্যাদি নির্ণয় করতে, ব্যক্তিগত হিসাব সংরক্ষণ করতে, দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ, হাসপাতালে রোগী ও ডাক্তারের তথ্য সংরক্ষণ করতে। আমরা জানি আমাদের বর্তমান যে কোভিড-19 পরিস্থিতি যাচ্ছে তাতে বিভিন্ন হসপিটালগুলোর
একটা খুবই বড় রকমের অব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি, এবং এই অব্যবস্থাপনার মূল যে কারণ সেটা হচ্ছে তথ্য ব্যবস্থাপনাটাকে তারা রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালনা করে নাই, এবং আরো একই সাথে তাদের এই আরডিবিএমএসটাকে তারা ওয়েব অ্যানাবলড করে নাই, অর্থাৎ ইন্টারনেট থেকে, অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যেন সেটাকে ব্যবহার করা যায়, দেখা যায়, সেই ব্যবস্থাপনাটা না থাকার কারণে বর্তমানে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আরো বেশি ভেঙে পড়েছে। এয়ারলাইন্স, রেলওয়ে, এই সমস্ত যানবাহনের টিকেটিং, এই সমস্ত কিছুর যে সফটওয়্যার সেটাও আরডিবিএমএস। তো আমরা আরডিবিএমএস বলতে তিনটি বিষয়কে একটু মাথায় রাখবো। আমি তিনটি পয়েন্টকে এই মুহূর্তে তোমাদের সহজে বোঝার জন্য হাইলাইট করতে চাচ্ছি। তো আরডিবিএমএস বলতে আমরা বুঝবো যেখানে একাধিক টেবিল থাকবে, মাল্টিপল টেবিল, টেবিলগুলোর মধ্যে রিলেশন থাকবে, আর রিলেশনটা তৈরি হবে কি ফিল্ডের ভিত্তিতে। ফিল্ড কাকে বলে আমরা এটা জানি, কোন একটা টেবিলের মধ্যে যে বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা ডেটা অপারেশন পরিচালনা করি সেটাকে আমরা ফিল্ড বলি। তো কি ফিল্ড কাকে বলে আমরা একটু দেখে নেই। ডেটাবেস ফাইল বা টেবিল থেকে রেকর্ড অনুসন্ধান, রেকর্ড শনাক্তকরণ, দুই বা ততোধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো যে ফিল্ডের উপর ভিত্তি করে করা হয় তাকে কি ফিল্ড বলে। The special field used in database table which is used to operate and any query operation and to establish relation between tables are called key field. তো টেবিলে অনেক ফিল্ড থাকতে পারে, তার মধ্যে একটি বা দুটি ফিল্ড থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ফিল্ডগুলো ব্যবহার করে আমরা কোনো একটা রেকর্ড খুঁজে বের করব, এবং একই সাথে একাধিক টেবিলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো, সেটাকে আমরা কি ফিল্ড বলবো। এই কি ফিল্ড তিন ধরনের হতে পারে। একটাকে বলি আমরা প্রাইমারি কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ডকে আবার কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড নামে আরেকটি ব্যবস্থা থাকে, আরেকটি হচ্ছে ফরেন কি ফিল্ড। তো মূলত ফিল্ড দুটো, একটি হচ্ছে প্রাইমারি ফরেন প্রাইমারি কি ফিল্ড, আরেকটি হচ্ছে ফরেন কি ফিল্ড। তো প্রাইমারি কি ফিল্ডের আরেকটা অংশকে আমরা কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড বলি। তাহলে মূলত আমরা বুঝবো কি ফিল্ড দুটো, প্রাইমারি এবং ফরেন। এখন আমরা এটার একটু বিস্তারিত আলোচনায় যাব। প্রাইমারি কি ফিল্ডের প্রতিটা ডেটা ইউনিক হবে, অদ্বিতীয় হবে। তাহলে কোন একটা ফিল্ডের, কোন একটা টেবিলের ফিল্ডের ডেটাগুলো যদি ইউনিক হয় তাহলে সেই ফিল্ডকে আমরা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন আমরা যে টেবিলটা এখন দেখছি স্ক্রিনে, এখানে রোল নাম্বারের ডেটাগুলো সবগুলো ইউনিক, তাহলে এটা প্রাইমারি কি ফিল্ড হবে। তাহলে এই টেবিলের প্রাইমারি কি হবে রোল। এই রোল, এই সবগুলো ডেটা ইউনিক, যার কারণে আমাদের এই টেবিলের মধ্যে রোল ফিল্ডটা হবে প্রাইমারি কি ফিল্ড। কোন টেবিলে যদি এরকম হয় যে একটি ফিল্ড ইউনিক অবস্থায় নাই, সেক্ষেত্রে আমরা যদি একাধিক ফিল্ডকে ব্যবহার করে একটা ইউনিক বা অদ্বিতীয় অবস্থা তৈরি করি, তাহলে এই একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি ফিল্ড তৈরি হবে তাকে আমরা বলবো কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। তার মানে একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি, সেটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। এবার আমরা দেখব ফরেন কি ফিল্ড। কোনো একটা টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি আরেকটা টেবিলে থাকে তাহলে সেই ফিল্ডকে আমরা বলবো ফরেন কি ফিল্ড। যেমন এখানে আমাদের প্রথম টেবিলে রোল হচ্ছে প্রাইমারি কি ফিল্ড,
এই টেবিলের জন্য। আবার দ্বিতীয় টেবিলে যখন রোল ফিল্ডটা ব্যবহার হচ্ছে তখন এই টেবিলে এসে রোল ফরেন কি ফিল্ড হয়ে যাচ্ছে। তাহলে আমরা সহজে বলবো যে কোনো এক টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি অন্য টেবিলে থাকে তখন সেই ফিল্ডকে বলবো ফরেন কি ফিল্ড। এবার আমরা একটু ডেটাবেজের রিলেশনটাকে বোঝার চেষ্টা করব, যেটার ভিত্তিতে আরডিবিএমএস গঠিত। ডেটাবেজ রিলেশনশিপ হচ্ছে যদি কোনো ডেটাবেজের একাধিক টেবিলের মধ্যে কোনো একটা লজিক্যাল সম্পর্ক বা কোনো একটা লজিক্যাল রিলেশন বিল্ড আপ করা যায় তাহলে সেটাকে বলা হবে ডেটাবেজ রিলেশনশিপ। এখন এই ডেটাবেজের রিলেশনটা তৈরি করার জন্য দুটো শর্ত প্রযোজ্য, অর্থাৎ কোনো একটা ডেটাবেজে যতগুলো টেবিল থাকবে সেই টেবিল কোনো দুটো টেবিলের মধ্যে আমরা যদি সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে দুটো শর্ত মেনে তারপরে আমাদেরকে সম্পর্কটা তৈরি করতে হবে। প্রথম শর্ত হচ্ছে দুটো টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে এবং সেই ফিল্ডের ডেটা টাইপ, ডেটার ফরম্যাট, ফিল্ড সাইজ একই হইতে হবে। এবং দ্বিতীয়ত দুইটা টেবিলের যে কোনো একটার মধ্যে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এই দুটি শর্তের ভিত্তিতে আমরা দুটো টেবিলের মধ্যে চার ধরনের রিলেশন তৈরি করতে পারবো। একটাকে বলা হবে ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। এর মধ্যে ওয়ান টু ওয়ান আর মেনি টু ওয়ান এই দুটো অলমোস্ট একই, তো সেক্ষেত্রে আমরা রিলেশনকে তিনটা ভাগেই ভাগ করতে পারি। খুবই সংক্ষেপে আমি একটু রিলেশনগুলো বোঝাচ্ছি। দুটো টেবিলের মধ্যে যদি প্রাইমারি কি ফিল্ড একই হয়, তোমরা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবে, দুটো টেবিলের মধ্যে যদি প্রাইমারি কি ফিল্ড একই হয় তাহলে সেই দুটো টেবিলের মধ্যে যে রিলেশন তৈরি হবে তাকে বলা হবে ওয়ান টু ওয়ান রিলেশন। যেমন এখানে আমরা দুটো টেবিল দেখতে পাচ্ছি। প্রথম টেবিলের প্রাইমারি কি ফিল্ড টিচার আইডি, দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি ফিল্ড ও টিচার আইডি। দুটো টেবিলেরই প্রাইমারি কি ফিল্ড সেম, ফলে এই টেবিলের সাথে এই টেবিলের যে রিলেশন সেটাকে বলা হবে ওয়ান টু ওয়ান রিলেশন। এবং এর ফলে দেখো তোমরা মনোযোগ দিয়ে, একটা রেকর্ডের সাথে শুধুমাত্র একটা রেকর্ডের রিলেশন হবে, এই রেকর্ডের সাথে এই রেকর্ডের রিলেশন, এই রেকর্ডের সাথে এই রেকর্ডের রিলেশন। যেমন তোমরা টেবিলের ডেটাগুলো দেখে বুঝতে পারছো, যেমন আমাদের মাসুদ রানা স্যার উনি ফিজিক্স সাবজেক্ট নেন, তার মানে এই রেকর্ডের সাথে এই রেকর্ডের রিলেশন। আমাদের আয়ুব আলী স্যার ম্যাথমেটিক্স নেন, কাজেই এই রেকর্ডের সাথে এই দ্বিতীয় রেকর্ডের রিলেশন। মাহবুবুল আলম বাচ্চু স্যার আমাদের ইংলিশ নেন, কাজেই এই রেকর্ডের সাথে এই রেকর্ডের রিলেশন। এবং আমাদের নাসিমা চাঁদনি ম্যাডাম উনি বায়োলজি ক্লাস নেন, সেই হিসেবে এই রেকর্ডের সাথে এই রেকর্ডটার রিলেশন তৈরি হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে একই রকমের প্রাইমারি কি ফিল্ড থাকলে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি হবে। সময় খুবই কম, আমি খুব দ্রুত বলছি, তোমরা যদি প্রথমটা বুঝে থাকো পরেরগুলো বুঝতে সুবিধা হবে। কোনো একটা টেবিলের প্রাইমারি কি ফিল্ড এবং ফরেন কি ফিল্ডের মধ্যে যদি রিলেশন থাকে তাহলে সেটাকে বলবো আমরা ওয়ান টু মেনি। যেমন এই টেবিলের টিচার আইডি প্রাইমারি কি ফিল্ড, এই টেবিলে এসে টিচার আইডি হয়ে যাচ্ছে ফরেন কি ফিল্ড, তাহলে এই প্রাইমারি কি ফিল্ডের সাথে ফরেন কি ফিল্ডের যে রিলেশন সেটাকে বলবো আমরা ওয়ান টু মেনি রিলেশন। এবং সেক্ষেত্রে দেখো তোমরা এই যে দ্বিতীয় রেকর্ডটা, এই দ্বিতীয় রেকর্ডের সাথে এই টেবিলের দুইটা রেকর্ডের মিল রয়েছে, তার মানে এখানে ওয়ান টু মেনি রেকর্ড। এই কারণে এই রিলেশনটাকে আমরা বলবো ওয়ান টু মেনি। আমরা যদি অপোজিট ভাবে চিন্তা করি
তাহলে দ্বিতীয় টেবিলের সাপেক্ষে প্রথম টেবিলের যে রিলেশন সেটাকে বলা হবে মেনি টু ওয়ান। এবার আমরা মেনি টু মেনি রিলেশনে যাই। মেনি টু মেনি রিলেশনে মনে রাখতে হবে দুইটা টেবিলের ফরেন কি ফিল্ডের মধ্যে রিলেশনটা তৈরি হবে। তাহলে আমি আরেকবার বলছি, দুইটা টেবিলের ফরেন কি ফিল্ডের মধ্যে রিলেশন তৈরি হবে এবং রিলেশনগুলোর মধ্যে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। দুইটার মধ্যে ফরেন কি ফিল্ড থাকবে, তিনটা টেবিল লাগবে, একটা অতিরিক্ত টেবিল লাগবে যাকে জাংশন টেবিল বলে, এবং প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় বা জাংশন টেবিলের যে রিলেশন সেটা হবে ওয়ান টু মেনি। আবার জাংশন টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের রিলেশনকে বলা হবে মেনি টু ওয়ান। এইভাবে দুটো টেবিলের মধ্যে জাংশন টেবিল ব্যবহারের মাধ্যমে মেনি টু মেনি রিলেশন তৈরি হবে। যেমন আমাদের এই দুইটা টেবিল হচ্ছে মূল টেবিল, একটা টিচার টেবিল, একটা কোর্স টেবিল। তো আমরা জাংশন টেবিল তৈরি করলাম। এই টেবিলে এই টিচার প্রাইমারি কি ফিল্ড এবং কোর্স আইডি প্রাইমারি কি ফিল্ডটা ব্যবহার করা হয়েছে, যেই দুইটা এখানে এসে ফরেন কি হয়ে গেছে, এবং সেই কারণে প্রথম টেবিলের সাপেক্ষে এই টেবিলে ওয়ান টু মেনি, আবার এই টেবিল থেকে এখানে মেনি টু ওয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি মেনি টু মেনি রিলেশনটাকে আরেকবার একটু বলি। তাহলে আমাদের মেনি টু মেনি রিলেশনের জন্য তিনটি টেবিল লাগবে। প্রথম দুটি টেবিল হচ্ছে প্যারেন্ট টেবিল, আর তৃতীয় টেবিলটা হচ্ছে একটা রিলেশন তৈরি করার জন্য একটা সাময়িক টেবিল, যেটাকে আমরা জাংশন টেবিল বলবো। প্রথম টেবিল দুটোর প্রাইমারি কি ফিল্ড জাংশন টেবিলে থাকবে, যেখানে গিয়ে প্রথম টেবিল দুটোর প্রাইমারি কি ফিল্ড ফরেন কি ফিল্ডের আচরণ করবে, এবং প্রথম টেবিলের সাপেক্ষে জাংশন টেবিলের রিলেশনটা হবে ওয়ান টু মেনি। আবার জাংশন টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের যে রিলেশন সেটা হবে মেনি টু ওয়ান। এভাবে জাংশন টেবিলের মাধ্যমে দুটো টেবিলের মধ্যে মেনি টু মেনি রিলেশন তৈরি হবে। আমি এক্সাম্পলটা আরেকবার দেখাচ্ছি। এটা আমাদের প্রথম টেবিল টিচার টেবিল, প্রাইমারি কি ফিল্ড হচ্ছে টিচার আইডি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টেবিল কোর্স বা সাবজেক্ট টেবিল, যার প্রাইমারি কি ফিল্ড হচ্ছে কোর্স আইডি। এখন আমরা এই টেবিলের সাথে এই টেবিলের অর্থাৎ টিচার টেবিলের সাথে কোর্স টেবিলের মেনি টু মেনি রিলেশন তৈরি করব। তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে একটা তৃতীয় টেবিল। এই টেবিলটা হচ্ছে আমাদের জাংশন টেবিল। এই টেবিলে এই টিচার আইডি এবং কোর্স আইডি প্রাইমারি কি ফিল্ড দুটোকে রাখা হয়েছে। এখন এই টিচার আইডি এবং কোর্স আইডি প্রাইমারি কি ফিল্ড দুটি জাংশন টেবিলে এসে ফরেন কি এর আচরণ করবে, এবং এর ফলে এই প্রথম টেবিলের সাপেক্ষে জাংশন টেবিলের রিলেশনটা হবে ওয়ান টু মেনি, এবং একই সাথে জাংশন টেবিলের সাথে দ্বিতীয় টেবিলের রিলেশনটা হবে মেনি টু ওয়ান। ফলে এই দুটো টেবিলের মধ্যে মেনি টু মেনি রিলেশন তৈরি হবে।